সম্মানিত মা বোনেরা, কোনো কথা বলবেন না। বাচ্চাদেরকে নিজ দায়িত্বে কথা বলা, বিশৃঙ্খলা থেকে বসিয়ে দিন। কোরআন সুন্নাহর আলো এখন হবে। এতক্ষণ যাবত আলোচনা চলছিল, অল্প কিছুক্ষণ পরেই আমরা দোয়া করে দু ফোঁটা চোখের পানি ফেলে বিদায় নেব ইনশাআল্লাহ। কাজেই এলোমেলো অন্য কোনো কথাবার্তা আমরা বলবো না, কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলা এবং শোনার জন্য এসেছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই নামাজের ভিতরে যে দরুদ পড়ি সেই দরুদ পড়ি। মা বোনেরা আস্তে আস্তে আপনারা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া নূরে মদিনা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাঠ্য প্রদান উপলক্ষে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের সকাল 9 ঘটিকা হতে শুরু হয়েছে মহিলা সমাবেশ। এই মহিলা মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হাবিবুর রহমান মিয়া, চেয়ারম্যান অত্র জামিয়া। আলোচনা রেখেছেন মাওলানা মুসলিম উদ্দিন মেজবাহ, খতিব লালদিঘি মাদ্রাসা মসজিদ। আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদকে উপেক্ষা করে দ্বীনি মাজলিসে কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের বাগিচায় আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই মাবুদকে জানাচ্ছি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডার সাইয়্যিদুল বাশার ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আয়াতকে সামনে নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের ধৈর্যের যদি ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ, আর কথাগুলি দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হতে পারে জীবনে এটাই শেষ মাহফিল হতে পারে, জীবনে এটাই শেষ দোয়ার অনুষ্ঠান হতে পারে। আর যদি এটাই শেষ হিসাবে কবুল হয়ে যায় তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এজন্য দুনিয়াবি কোনো গল্প গুজব নয়, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নীরবে নিস্তব্ধে চুপচাপ করে বসবো। আল্লাহর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনকে চুপচাপ করে শ্রবণ করে আল্লাহ তাআলা তাদের উপরে রহম নাজিল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় তখন তোমরা কোরআনুল কারীম চুপচাপ করে কোরআন শ্রবণ করো। কোরআন যদি চুপচাপ করে শ্রবণ করো, হতে পারে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
মা বোনেরা, আপনারা আস্তে আস্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন যেটা বলতে বলা হয় আপনারা বলবেন, নিজেরা যেন শুনতে পারেন এই আওয়াজে বলবেন। জোরে উচ্চ আওয়াজে বলা আপনাদের জন্য ঠিক হবে না। মনে রাখবেন ইনশাআল্লাহ, যেমনি ভাবে উচ্চ আওয়াজে যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর মহানত্ব বরত্ব করা না যায়, তেমনি ভাবে এখান থেকে একটি মাসআলা মনে রাখবেন, বলার আওয়াজ যেন আপনাদের উঁচু না হয়, আপনাদের আওয়াজ যেন অন্য কোনো পুরুষ শুনতে না পায়। দুনিয়াবি কোনো কথাবার্তার ক্ষেত্রে যেখানে আল্লাহর প্রশংসা জোরে করা নিষেধ এসেছে, সেখানে অন্য কোনো দুনিয়াবি কথা তো জোরে বলার কোনো প্রশ্নই আসে না। এই জন্য খুব খেয়াল করে ধ্যানের সাথে আপনারা কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াবাসীকে আপনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে 4 দফা কর্মসূচি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। তন্মধ্যে 1 নম্বর কর্মসূচি, আল্লাহ তাআলার হাবিব কোরআন তেলাওয়াত করবেন। আর এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে যত কাফির, বেঈমান, বেদুইন মুসলিম হয়েছে, অন্য কোনো কার্যক্রমে অন্য কোনো কাফের, বেদুইন এত পরিমাণে তারা ইসলাম গ্রহণ করে নাই, যত পরিমাণ কোরআন তেলাওয়াত এবং রাসূলুল্লাহর আদর্শ দেখে মানুষেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে অসংখ্য বেদুইন, কাফের, মুশরিকেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ যখনই পাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করলেন। কোরআন অবতীর্ণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হাবিব আপনি পড়ুন। জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন।